ধরে রইছে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি আবার ওর নাও লাগাইছে বেডি মানুষের মতো কত চুল রেখে লইছে দাও না ভালো 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 ওর মাথার মধ্যে ভ্যানও দিছে একটা এত সাদা দয়াল বাবা লুলু চানোর উপরে টাটকা শাক মানে গুতাইনা গরুর মতন যে চোকা সিংহের মতন এমন বাবলে আইছিল গান গাইতে আইবা ভাই ওই ভাব থাকবে কেন সব সময় নরম ভাবটা থাকবে একটা হলো পক্ষ একটা হলো বিপক্ষ প্রথমত আপনি দাঁড়ায় এই যে একটা ঝামেলা শুরু করছেন এই সমস্ত ভাষা বাক্য শিখছেন কি আপনার বাউল মানুষ কি সুন্দর সাদা কাপড় পরছেন ভিতরটা এমন ময়লা ভরা 8 বছর আল্লাহ নবীর লোকে কথা কইছে আমার প্রশ্ন এখন কি আল্লাহ বউ হই রইছে না এখনো কথা কয় 10 ইন্দ্রিয়ের মধ্যে আপনার এই দেহের মধ্যে আপনার এই বেলায়েত কোন জায়গা দিয়ে কিভাবে প্রবেশ করবে এটা কি গুণবাচক নাকি বস্তুবাচক কিছু মানুষ আছে না সোয়াশের চাল দিয়া সোয়াশের ডাল দিয়া রসের হলুদ দিয়া সোয়াশের মরিচ দিয়া খিচুড়ি রানছি যা আমার জামাই খাইয়া যা মজা কইল শুকরিয়া আদায় করি নিখিল বিশ্বের যিনি স্রষ্টা আপনার আমার সকলের পালন কর্তা রিজিকদাতা পরম করুণাময় করুণা আমার কাছে করুণা ভিক্ষা চেয়ে আল্লাহ পাক যাকে সৃজন না করলে যাকে সৃষ্টি না করলে কুল কয় না 18,000 মাখলুকাতে একটি ধুলি করার সৃজন করতেন না নবী আমার চন্দ্র সূর্য নবী গাছের নবী মাছের নবী মাখলুকাতের নবী নবীরও হযরত মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বেশি মোড় হয়ে গেছে দয়াল নবীর পাক চরণে প্রেম ভক্তি রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব মুনি ঋষি ওলি আব্দালগণ যে যেখানে যেভাবে সাহিত্য হয়ে আছেন প্রত্যেকের চরণে আমি প্রেম ভক্তি রেখে আজকে যাকে প্রেম ভক্তি রাখছি আজকে বাউল বিচার গান শোনার জন্য যারা সমবেত হয়েছে প্রত্যেকের প্রতি সালাম যার পাশাপাশি যার পাশে যার সাথে আজকে গাওয়ার জন্য দাঁড়িয়েছি বাংলার প্রখ্যাত সর্বশ্রেষ্ঠ এই বাউল গানের আদর্শ এই বাউল গানকে যাদের হাত ধরে এই প্রজন্ম শিক্ষা নিচ্ছে এবং বাউল ভাষাভাষী যারা আছে এই বাউল গানের ভক্ত অনুরাগী পাগল প্রেমিক যাদেরকে অনুসরণ করে আজকে বাংলার প্রখ্যাত আব্দুল লতিফ সরকার সাহেব তার চরণে প্রেম ভক্তি রাখছি শিল্পীর তাল সঙ্গীতে যারা আছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার গানরস্তর জন্মদাতা পিতামাতাকে স্মরণ করছি আমার চাল তরিকার যিনি মুর্শিদ আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাদ ভান্ডারী আল হাসান আমার ভান্ডারী তরিকার সকল পারের কর্ণধারের প্রতি প্রেম ভক্তি রেখে আজকে আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ান দয়ালের চরণে আশ্রয় কামনা করে আমার দুলাল বাবাজিকেও দেখা যায় অনেকদিন পরে ভালোবাসা রয়ে গেল আর নাতনি তো বই রয়েছে তার কাছে এক্সট্রা সালাম ডাবল আমাদের আইরিন সরকার তারপর থেকে আমার সুলতান শাহর নামে আজকে দুটি পালা আমাদেরকে বন্টন করলেন একটি হচ্ছে আমার দয়াল নবী নবুয়ত আর একটি হচ্ছে বেলায়েত আমাকে নবুয়তের পক্ষে বলতে বলা হয়েছে এবং বাংলার প্রখ্যাত আমাদের লতিফ সরকার সাহেবকে বেলায়েতের পক্ষে বলতে বলা হয়েছে আমি পালা গানে প্রবেশ করার আগে বলবো আমার কথায় ছন্দে তালের ভাষায় জানি অনেক ভুল বেয়াদবি হবে নিজ গুণে ক্ষমা করে দিবেন কারণ বোবার কোনো শত্রু নাই বোবার বুক ফোটে তো মুখ ফোটে না তার বাক শক্তি আল্লাহ পাক দেন নাই কিন্তু বুকের মধ্যে জমানো কথা ব্যথা সবকিছুই থেকে যায় এর জন্য বোবার কোনো শত্রু থাকে না কারণ তার তো বাক শক্তি নেই মুখে বলতে পারে না যে হাজার পথ চলতে পারে সে পথভ্রষ্ট হতে পারে যে হাজার কথা বলতে পারে তার কথার মধ্যে ভুলও হতে পারে ভুলে ভুলেই যাচ্ছে আমার জনম জীবন আমার মুজিব বাবার ওই চরণে আশ্রয় চাই তিনি তরানেওয়ালা তিনি যেন আমাকে ক্ষমা করে দেন পালা গান বিচার গানের জন্য দাঁড়িয়েছি আমি জানি কি শিখেছি কি গাইবো কি আর বলবো কি এক জীবনে আপনাদের এত ভালোবাসা পাওয়া আপনাদের চরণের নিচে যে হাজার ধূলিকণা শত ধূলিকণার মধ্যে একটি ধূলিকণার সমতুল্য আমি দেওয়ান বাবরি সরকার না আপনারা ভালোবাসেন আপনাদের চরণের কাছে ঠাঁই দিয়েছেন এজন্য আমার এই মানবকুলে আসা বসা আমি সার্থক মনে করছি মায়েরা এত ধৈর্য নিয়ে সুন্দর করে বসে আছে মায়েদের চরণে প্রেম ভক্তি আমি নবুয়তের পালা থেকে কি হামটা দিচ্ছে কেন কি নয়েজ করছে কেন ভাই কোনটা এইটা নয়েজ কিন্তু নয়েজ দেয়নি নাই তো হ্যালো এটা কেমনি কম এটা যদি কম থাকে তাহলে আবার এটা নয়েজ দিবে কেন আপনার অনেক বড় মিক্সার মেশিন আমি দেখলাম তো অনেক পাওয়ার এটা সুন্দর করে পরিচালনা করলেই হয়ে যায় আগে তো ভালো ছিল লতিফ সরকার সাহেব বন্দনা গান রাখলেন আমার খাজা বাবার নামে একটি শানও তিনি রাখলেন চমৎকার ধন্যবাদ তাকে জানাই আগে আমি আমার পক্ষের থেকে একটি গান করি কারণ মনের মধ্যে অনেক কিছু ছিল কিন্তু মনটা নরম করে ফেলাইছি
চিন্তা করলাম যে অনেক দিন পরে লতিফ সরকার সাহেবের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা আলাপন সব কিছুই হবে, কিন্তু পালাটা তো নবুয়তের বেলায় এই লেগা দিলটারে নরম করে ফেলাইলাম। আর রাসূলের নামের গুণগান গাইতে হবে, সেখানে কোনো ঝামেলা আমি চাই না, কারণ এমন ঝামেলায় বাইজা রয়েছে কোন দিকের বাতাস যে কোন দিকে যাইব শেষ পর্যন্ত খোদাই ভালো জানে। এজন্য মনটারে নরম করে ফেলাইছে। আবার লগে নাতনি রে লইছে, হ্যাঁ গায়ার নাতনি আবার হেরে গাওয়ায়, অত দিকে বইয়ে থেকে নাই দিব আইও মাঝে সো কেমন করলে লাভ হইব না, এমন করলে শিরিষ কাগজ দিয়া বসে সাউন্ডটা ঠিক করেন, ঠিক করেন, ঠিক করেন। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, শুনে খোদা আজব কাহিনী, কত অজ্ঞানী লেখায়া যায় জ্ঞানী। শুনে খোদা আজব কাহিনী, ওরে কত অজ্ঞানী লেখায়া যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন সাইগর, দেখো নিরাকারে ছিলেন সাইগর। 90,000 years একলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। অন্ধকারে জাদু খিলা, চাঁদকে ঢেকে রাখে না ঘেরালে। অন্ধকারে চাঁদকে ঢেকে রাখে না ঘেরালে, তেমনি মোহাম্মদকে পয়দা করে, আমার মোহাম্মদকে পয়দা করে আপনি খোদা লুকাইলা, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। দুনিয়ায় একটা টিকিট বানি, অনলি মোহাম্মদ কি ওয়াস্তে। দুনিয়ায় একটা বারোটা, অনলি মোহাম্মদ কি ওয়াস্তে, যিনি হবেরি কমান্ডার, যিনি হবেরি কমান্ডার হাসরেতে পারের বেলা। ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। রাসূল মোদের বেহেশতি ফুল, এই কথাতে নাই কোনো ভুল। রাসূল মোদের বেহেশতি ফুল,
কামলে ওয়ালা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবী আগে পয়দা এই পৃথিবী আগে পয়দা ছিল না আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ওহে আমার দয়াল মাইটি তোমার বান্দাকে করো দাও খাটি ওহে আমার দয়াল মাইটি ও তোমার বান্দাকে করো দাও খাটি কবি সাতবারের মিনতি কবি সাতবারের মিনতি পার করিও দেখার বেলায় ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবী আগে পয়দা এই পৃথিবী আগে পয়দা ছিল না আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবী আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আবার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ অকুলো দরিয়া কিনারে অকুল দরিয়ার কিনারে আমি কান্দি বৈশাদরে ওরে আমি কান্দি বৈশাদরে আমার নিপার করিবে আমার নিপার করিবে আমার নবী পয়গামে বরে গো অকুল দরিয়ার কিনারে আমি কান্দি বৈশাখে আমার নিবার করিবে আমার নিবার করিবে আমার নবী পয়গম্বরে গো অকুল দরিয়ার মায়ারে নবীজি অকুল দরিয়ার কিনারে আমি অকুল দরিয়ার কিনারে নবুয়ত আর বেলায় চলছে পাল্লা গান যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান ওরে আজকে এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব উভয় শিল্পীর ভাব তত্ত্ব প্রেম বলা হবে সব দাদা ভাই আরে যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় ও পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় ওঠা বসা যাওয়া আসা হইলে কি আর গানের মজা ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া পূর্ণভাবে হবে রজব চাঁদেরই গান গাওয়া মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া ওরে সুন্দর ভাবে হবে সুলতান শাহর নামের গান গাওয়া আমার রজব চাঁদে কোথায় রইল ভক্তি জানা কোথায় আছো সুলতান শাহ আমি কোথায় আছো সুলতান শাহ বাবা সাক্ষাৎ তোমার চাই রে অকুল দরিয়ার কিনারে আমি কান্দি বৈশাখে ওরে আমি কান্দি বৈশাখে
বিপক্ষের শিল্পী হয়, তারপরে তো বাবলি সরকার রে কতই কথা। এই আমি দাঁড়ায় বললাম যে আমি আজকে যার সাথে গাইবো, যে আমার সাথে গাইবো, আপনি প্রথমেই দাঁড়ায় বললেন বিপক্ষের শিল্পী। একটা হলো পক্ষ, একটা হলো বিপক্ষ। প্রথমত আপনি দাঁড়ায় এই যে একটা ঝামেলা শুরু করছেন, এই সমস্ত ভাষা বাক্য শিখছেন কি? আপনার বাউল মানুষ, কি সুন্দর সাদা কাপড় পরছেন, ভিতরটা এমন ময়লা ভরা। আমার বন্ধু কোন যাইতো না, বাপ ধরে রইছে, সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি, আবার ওর নাও লাগাইছে, বেডি মানুষের মতো কত চুল রেখে লইছে, দেও না? ওর মাথার মধ্যে ব্যানও দিছে একটা। কি বিষয়টা কি? আমি কত সুন্দর করে বললাম না যে আজকে আমি যার সাথে গাইবো, যার পাশে শিল্পী মানুষ, ভিতরটা শুনেন। সেজেছ যেই সাজ করিও সেই কাজ, নইলে পাইবা লাভ বিচারের বেলা। একটা পিসা বয়ে রইছে, মানে পিরালি করে তো বক্তবিন্দু থাকবো নি এরকম করলে। এত সাদা দয়াল বাবা লুলু চান, ওরফে টাটকা শাক। এত সাদা দিয়া কি হইব, ভিতরে থাকলে কাদা। কেমন পরিচয় দিয়েছে আজকা হইছে সরকার গাধারে, যদি হয় সুজন তাহলে এক বিছানায় 9 জন, যদি হয় কুজন তাহলে 9 বিছানায়। পক্ষ বিপক্ষ মানে হুদে টাকায় জেলাকায় দিতে। কিছু মানুষ আছে না, সোয়াশের চাল দিয়া, সোয়াশের ডাল দিয়া, সোয়াশের হলুদ দিয়া, সোয়াশের মরিচ দিয়া খিচুড়ি রানছি, যা আমার জামাই খাইয়া যা মজা কইল। কত লোক লাগে নাকি, মানে এই কথা কে শৈল সয় কেমন কথা হলো? সবকিছু সমান সমান দিয়ে রানলে আবার মজা হয়নি কিনা বিষয়। ওইটা কোনি শুরু করে দিছে মিতাইন। আমার জামাই আমারে কইছে তোর কি হইছে? ভিতরটা পরিষ্কার করেন। কার দরবারে গান গাইতেছেন? সারা জীবনের খবর, সারা জীবনের শোধ লয়ে ছেড়ে দিন। রাজ্যবালী দেওয়ানের বাড়িতে গান গাইতেছেন, যদিও আমার বাপসা সারা যাই আপনার লগে বইছে, আমার আলম কাকা, আমি বুঝতেছি শমশের কাকা বই দিছে, তো কোনো চিন্তা নেই, আমি ডাক দিলে আয় পড়বো। এই পর্যন্ত বলা কওয়া প্রশ্ন করতে চাই, সুন্দর কইরা জবাব দিলে প্রাণে শান্তি পাই। আমরা বেলায়েতের পরিচয় জানতে চাই। বলেন আপনার বেলায়েত শব্দের অর্থ কি? আমার চোখ দিয়ে আমি দেখছি, ভালো দেখি মন্দ দেখি, নাক দিয়ে সুঘ্রাণও নেই আবার কুঘ্রাণও নেই, হাত দিয়ে ধরি, পা দিয়ে চলি, মুখ দিয়ে বলি, ধরার শক্তি আছে, চলার শক্তি আছে, বলার শক্তি আছে। আপনার এই বেলায়েত শব্দের অর্থ কি? বেলায়েতটা আদান প্রদান হয় কোন বস্তুর মাধ্যমে? আপনার 10 ইন্দ্রিয়ের মধ্যে, আপনার এই দেহের মধ্যে আপনার এই বেলায়েত কোন জায়গা দিয়ে কিভাবে প্রবেশ করবে? এটা কি গুণবাচক নাকি বস্তুবাচক? প্রথমত এই একটা কথাই আপনার কাছে রইল, কারণ আজকে যে জায়গায় দাঁড়িয়েছি, আমার এই জায়গা থেকে আজকে গান গেয়ে বাড়ি ফেরাটা খুব কঠিন। এটা আমার জন্য অনেক বড় দুঃসাহস, কিন্তু বায়না তো নিয়ে ফেলছে, কি করব? আমার রজব চাঁদের নামে, আজকের আমার সুলতান সাহেবের নামে ওরস হচ্ছে। যারা বসে আছে তারা জ্ঞানের সাগর, তাদের ওই হাজারো ফোঁটা একটা ফেনার ভারও আমি কুলাইতে পারবো না। আপনারা ভালোবাসেন, ভালোবেসে আপনাদের চরণের কাছে ঠাঁই দিয়েছেন, এটা জীবনের অনেক বড় পাওয়া। এক জীবনে অনেক ভালোবাসা পেলাম, যদিও বা এর সামান্যটুকু যোগ্যতাও রাখি না, তারপরও আল্লাহ পাক আপনারা উসিলা হয়ে ভালোবেসেছেন। আমার রজব চাঁদের চরণে, সুলতান শাহর চরণে আমার আলম বাবাজি, শমশের বাবাজি বসে আছেন, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রইল। এই পর্যন্ত একটা কথাই রইল, চেষ্টা করবো আলোচনাটা যতটুকু সংক্ষিপ্ত করে মূল বিষয়গুলো আলাপ আলোচনা করে 2-4টি গান যেন আপনাদেরকে বেশি শোনানো যায়। অকুল দরিয়ার কিনারে আমি কান্দি বৈশা, ওই আমি কান্দি বৈশা রে, ওই আমার মার করিবে, মার করিবে নদী কই গান করিবে।
মাল ইজ্জত আল্লাহর কুদরতি চরণে অর্পণ করি। বারান বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গস কুতুব সকলের পাক দরবারে প্রেম ও ভক্তি। আমার দল আমার মুর্শিদ হযরত মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় মুর্শিদ তরিকার ভাই বোন সবার প্রতি সালাম। আল্লাহ আল্লাহ রাসূলের পাক দরবারে প্রেম ও ভক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়াল বাবা রজ্জব চানের ভক্ত, দয়াল বাবা সুলতান শাহ, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। আমি যে গান গেলাম সারা জীবন ভোর, আমার নামে এরকম একটা উরুস হবে কিনা, বাকি আল্লাহ লেখছে কিনা। অনেক জায়গায় সাধক রজ্জব সাহেবের ভক্ত আর সেখানে উরুস মাহফিল করে। দয়ালের দরবারের প্রেম ভক্তি এবং হযরত দয়াল বাবা সুলতান শাহ চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহির 29তম এই পবিত্র মাহফিল। প্রধান অতিথি এস.এম. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি, এবং আরজগুজার আলহাজ রাজাউল হাসান মাহমুদ সাহেব অরুণ শাহ। অরুণ শাহ নামটা একটু অন্যরকম, অরুণ শাহ। দয়ালের প্রতি ভক্তি, দয়ালের ছেলে পরিবার বর্গ সবার প্রতি সালাম। সাধকগুরু রজ্জবজান সাহেবের যে বড় ছেলে আলমাজ ভাই, আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করি, সে আমাদের ছেড়ে চলে গেছে, তার প্রতি সালাম। উপস্থিত আমার শমশের ভাই সাহেব, সিরাজ ভাই সাহেব, আলম ভাই সাহেব, সবার প্রতি সালাম। আমার অমরচন্দ্রের পাক দরবারে, মা পাগলের পাক দরবারে, জাকের পাটি, শ্যামপুরি, আটরশি, চন্দ্রপুরি, দেওয়ানবাগি, আমার ভান্ডারী, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদের সকল তরিকার প্রেমিকা সেগুনদের প্রতি সালাম, মা বোনদের প্রতি সালাম। হিন্দু দাদা যারা, তাদের প্রতি আদাব নমস্কার রেখে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। বিপক্ষের শিল্পী, সহশিল্পী সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। বিপক্ষের শিল্পী বাবলি সরকার, আগে হইল দর্শনদারি, পরে তার যন্ত্রসঙ্গী, সবার প্রতি সালাম। ধন্যবাদ সকলকে। ভাইজান, মা বোনদেরকে যাওয়ার সুযোগ দেন, আর আপনারা ভলান্টিয়ার হয়ে কি করেন? পাত্তাই দেয় না। যাক, কিছু করেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকের গানের পালা নবুয়ত আর বেলায়েত। একবার কয়েন মনটা নরম হয়ে গেছে, মানে গুতাইনা গরুর মতন, যে চোকা সিংহের মতন এমন বাবলে আইছিল। গান গাইতে আইবা ভাই, ওই ভাব থাকবে কেন? সব সময় নরম ভাবটা থাকবে। এরপরে সাদা পোশাক, বিপক্ষের শিল্পীতে কি কইতাম, আমার পক্ষে শিল্পী এনে পক্ষে বিপক্ষে ওই যে দুইটা গ্রুপ থাকে সব সময় নাকি, মানে ও ঝগড়া করতে চাচ্ছে। তা আমি কি এতই বোকা? বাবলি সরকারের সাথে ঝগড়া করব কেন? বাবলি সরকার একজন শিল্পী, তার যতটুকু সম্মান দেওয়ার আমি দিব নাকি। এই খিচুড়ি রান্ধে সোয়াশের ডাল, সোয়াশের চাল, কিল্লে গিলি কইল কিছু কয় কান্দোস খা, কয় আমার চেহারে এমন, আমি কান্দি না। ভাই, নবুয়ত বেলায়েত গান একজন অলির দরবারে শান্তিমতো গান গান, ঝগড়া করেন না। বেলায়েত অর্থ কি? বেদ যুগ আয়াত। বেদ হইল ব্রহ্মাণ্ড, আয়াত শব্দের অর্থ হইল কথা।
আল্লাহ বলে আমি ব্রহ্মাণ্ডের কথা বলি বেলায়েতের মাধ্যমে। আরে বাহ! আল্লাহ কি কথা কয়? হানিফি সাহেব তিনি মক্কা শরীফ হজ করতে গেছে, তার বাবার সাথে বয়স মাত্র 7। এর মধ্যে খ্রিস্টান পাদ্রী যারা, যে ইহুদিরা জেরুজালেমের, ওরা এখনো মুসলমানদেরকে মারতেছে। আল্লাহ রহমত বর্ষিত করে। ওরা বলল এই বছর হজ করতে দিব না। কেন? যে আমরা 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে হজ করতে পারবে, আর যে জবাব দিতে পারবে না তার শিরচ্ছেদ করা হবে। কেউ সাহস করে যায় না জবাব দিতে, কিন্তু হানিফি সাহেব তার বাবাকে বলে, বাবা আমি যাব। বলে, বাবা রে, আগে থেকে পরিকল্পিত কোনো প্রশ্ন না, আচ্ছা জবাব দিতে পারলাম না, হাইরা গেল, কল্লা ফালাইব কেন? এই লোক এরা মানুষের তেরা কথা বাবলি সরকারের মতো না। হানিফি সাহেব বলে, রাখে আল্লাহ মারে কে? তিনি গেলেন, একটু কমেন না, এমনি ঠান্ডা লেগে রয়েছে। গেলেন তো এরকম মঞ্চ, এই যে অরুণ সাহেব যে বিস্তারটা দিছে, বাউল শিল্পীকে এত সুন্দর একটা বিস্তারিত কোনো কমিটিতে আজ পর্যন্ত সবাই ভালো, কিন্তু এই বিস্তারটা পাইনি, এইখানে পাইলাম। কমাইছেন একটু বারান দিই, হাইপার দিয়া, হ্যাঁ মাইকটা ভালো আপনার, অনেক ভালো। আরেকটু, এই আরেকটু দেন, হ্যাঁ ঠিক আছে। 30 দিনে 32 পালা গান, এটা কেমনে বুঝামু? আবার লাগে ঠান্ডা। এই চেয়ারগুলি নিবেনও না, একটু কমান, দিবেনও না, এগুলি ছাড়েন একদিকে। আচ্ছা, এই চেয়ারগুলি নিচে কে? কেন তুমি এই কটা চেয়ার তুমি কারে দিবে? এখন যদি চেয়ারের ঝামেলা করে আমি গানটা গাই কেমনে? দিয়ে দাও, যে কটা চেয়ার আছে দিয়ে দাও। দেখ কি কথার সময় গিয়া কি একটা ঝামেলা শুরু করছে। বাজাও, মিউজিক বাজাও। মাস্টার সাহেব, এরে কালকে 10টা বাড়াই দিবা, এত সুন্দর মিউজিক বাজাইতে পারে। আপনাদের জন্য কিন্তু এই মিউজিকে যাইতে হইল আমার, কারণ যে কথাগুলি এখন বলবো গন্ডগোল করলে তো হয় না। বলে 3টা প্রশ্ন জবাব না দিতে বলে শিরচ্ছেদ করবে। হানিফি সাহেব রাখে আল্লাহ মারে কে? এমন বড় স্টেজের মধ্যে চেয়ার বিছাই দিছে, বড় বড় খ্রিস্টান পাদ্রীরা চেয়ারের মধ্যে বইছে, এখন বইছে, আর হানিফি সাহেব 7 বছরের বাচ্চা আইছে জবাব দিতে। এবার প্রশ্ন করে 1 নাম্বার প্রশ্ন, ক আল্লাহ এখন কি করতেছে? হানিফি সাহেব কয় জবাবটা যেহেতু আমি দিব, তাহলে বড় চেয়ারের মধ্যে আমার বসতে হবে। একজন বড় চেয়ারে বইলে, বড় চেয়ারে যে বড় পাদ্রী বইছে হ্যাঁ আবার উঠতে হয় না? ঠিকই তো, বাচ্চারা জবাব দিবে, এত চমৎকার জবাব আর বইসা দিতে হবে না? এখন চেয়ারের মধ্যে বইছে, এখন বড় খ্রিস্টান পাদ্রী জিদ উঠছে, কোন এখন কি করে?
কয় এখন আল্লাহ তোমারে উড়াইছে আর আমারে বহাইছে। হ্যাঁ, আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নরে না। লড়ে না। এখন খ্রিস্টান দলের আরো কয় 100 থেকে 100 জবাব পাইছে। এবার 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কার দিকে চাইয়ে রইছে? এখন হানিফি সাহেবকে জবাব দিতে হইলে 10টা মোমবাতি লাগবো বা একটা মোমবাতি লাগবো। মোমবাতি আইনা দিছে, এবার মোমবাতি জ্বালাইছে। হানিফি সাহেব উল্টা প্রশ্ন করছে, মোমবাতি কার দিক চাই রইছে? মোমবাতি ডাইনে বামে আগে পিছে সব দিকে তো সমানই দেখা যায়। সমান আলো। কয় আল্লাহর চক্ষুটা এরকম, আল্লাহ সব দিকে সমানভাবে দেখতেছে, আর তার সৌন্দর্যটা বর্তমানে আমার উপর আছে। 3 নম্বর প্রশ্ন, আচ্ছা মানুষ মাটির তৈরি, যদি অন্যায় করে দোজখে গেলে সাজা হবে, আগুন দিয়া পোড়াইব, তো জিনেরও তো বিচার হবে। জিন তো আগুনের তৈরি, তার সাজা হইব কেমনে? আগুন দিয়ে আগুনের সাজা হইব কেমনে? কয়টার জবাব দিতে হলে 10 নম্বর একটা ইট লাগবো। পিছন থেকে কয়েকজন গেছে গা ডরের, যেটা ঠেলা বেশি এটা বই রইছে, জবাব দিবে ইটা লাগবো। আইনা দিছে পরে একা অর্থ তার মধ্যে মারছে। এই একটা চিৎকার দিবা না, তুমি মাটির তৈরি না? বলে হ। ইটারও তো মাটির তৈরি। মাটির তৈরি মানুষ, মাটির তৈরি ইটা দিয়া মারলাম, ব্যথা পাইলা কেন? তেমনি হাসরের মাঠে যদিও জিন আগুনের তৈরি, দোজখের কঠিন আগুন দিয়া সাজা দিলে অবশ্যই সাজা পাবে। এই 3টা প্রশ্নের জবাব দিয়া 1 লক্ষ হাজির হজ করাইছিল হানিফি সাহেব। আমরা বেলায়েতের যারা, আমার অরুণ শাহ, আমার রজ্জব চাঁদ, আমার সুলতান শাহ, আল্লাহ বেলায়েতদারীদের সাথে এইভাবে অহরহ কথা বলে। তোমারে আগেই আমি প্রশ্ন করে লই, নবুয়ত গাছ 23 বছরে কোরআন নাজিল হইছে। শমশের ভাই, 23 বছর আল্লাহ নবীর লোকে কথা কইছে। আমার প্রশ্ন, এখন কি আল্লাহ বুবো হয়ে রইছে না এখনো কথা কয়? 23 বছরের কথা দিয়ে যদি কোরআন শরীফ হয়, লক্ষ লক্ষ বছর যেই কথাগুলি বলছে, ইহা দিয়া কোনো কোরআন হয় কিনা আগেই তোমার 60 বারটা করে নিল। ও চিনারে চিনতে হলে রে ভরে, ও চিনারে চিনতে হলে, ও চিনারে চিনতে হলে রে, চলো যাই চিনা লোকের শোনে, আল্লাহ রাসে গাইব বলি আল্লাহ ঠেনে তোরা যাবি যদি মাসুক লোক শোনে, আল্লাহ আসে গান বসো বলি আল্লাহ ঠেনে যাবি যদি মাসুক লোক শোনে, আল্লাহ আসে গান বসো বলি আল্লাহ ঠেনে তোরা যাবি যদি মাসুক লোক শোনে, আল্লাহ আসে গান বসো বলি আল্লাহ ঠেনে। পাক্কালা পাঠাইলেন সাই
সময় অডিও ক্যাসেট ছিল অনেক নাকি, শত শত আমার আপনাদের দোয়ায়। এরপরে সিডি, এটি বাজাইছে কারা জানেন? বড় ভাই আলমা সাহেব নাই, ওস্তাদ ছিল শমশের ভাই। বেহালাটা আমি দিতে চাইছিলাম কয়েকবার, সাহস পাই না, এই কারণে এই বাড়ির তারা পীর সাহেব নিজেই নিয়ে বাজাচ্ছে, তার আব্বার গান আমি গাচ্ছি। সঙ্গীত প্রিয় তো। এই যে আলম ভাইয়েরা হয়তো তাদেরকে আপনারা দেখেন না আমাদের, কিন্তু ভিতরে যে কাজগুলি কিন্তু তারাই করে, যত রেকর্ডিং আছে। তাই ওস্তাদদের প্রতি সালাম শ্রদ্ধা। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। নাইবে রাসূলকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পারে গো। নাইবে রাসূলকে মানিবে, নিশ্চয় সে আমারে পারে গো। হায় হায় নাইবে রাসূলকে মানিলে নিশ্চয় সে আমারে পাবে গো। আমি মুখারিকার আসর ময়দানে আল্লাহ পীরের কাছে হইলে তালকিন, রাসূলকে দেখিবে সেই দিন, পীরের রূপে আসিবে সামনে। পীরের কাছে হইলে তালকিন, রাসূলকে দেখিবে সেই দিন, পীরের রূপে আসিবে সামনে। হায় হায় পীরের রূপ হৃদয়ে রাখো, অরুণ সাগর নিত্যপথে ছবিয়া গো। পীরের রূপ হৃদয়ে রাখো, নিত্যপথে ছবিয়া গো। যাদের পীরের রূপ হৃদয়ে রাখো, নিত্যপথে ছবিয়া গো। বড় ধিয়ান বসিয়া নির্জনে আল্লাহ শেখান বসু বলি আল্লাহ দেবী তোরা যাবি যদি আসবি চলে আল্লাহ শেখান বসু বলি আল্লাহ দেবী তোরা যাবি যদি আসবি চলে আল্লাহ শেখান বসু বলি আল্লাহ দেবী। হাই হাই আল্লাহর ওলি আসে গান, আমার দয়াল কাদির চান, বড় ধিয়ান সজল নয়নে। আল্লাহর ওলি আসে গান, আমার দয়াল কাদির চান, বড় ধিয়ান সজল নয়নে। হৃদয়েরা খিলেছি ও শমশের ভাই আসরে হৃদয়েরা খিলেছি হৃদয়ে রাখিলেছি মিলিবে নিদানের দিন গো। বড় একিন সাধক বৈরব জওয়ানে আল্লাহ শেখান বসু ওহি আল্লাহ দেবী তোরা যাবি যদি আসবি চলে আল্লাহ শেখান বসু ওহি আল্লাহ দেবী তোরা যাবি যদি
প্রদান কিভাবে? একজন কামেল গুরুর মাধ্যমে, আবার আল্লাহর তরফ থেকে সরাসরি হয়। ভালো মজুম যারা তাদের সরাসরি আল্লাহ তরিকা ভুক্ত এবং পীর মুরিদের প্রেমিক হয়ে থাকতে পারে দুনিয়া। কারণ এটা পালা গান, বিচার গান। আমার পালার পক্ষ থেকে একটি গান করতে হবে, তার কথার জবাব দিতে হবে, পুনরায় আবার তাকে প্রশ্ন করতে হবে। এতক্ষণ আপনাদের যেন ধৈর্য সব কিছু ঠিকঠাক থাকে, কারণ আপনাদের গানটা না গাইলে আপনারা কতক্ষণ পর পর ওই জিকিরি করতে থাকবেন। এই জন্য আপনাদের গানটাকে আপনাদেরকে শান্ত করলাম। এবার আমার মূল কাজে আমার চলে যেতে হবে। একটু নীরব পরিবেশ দিবেন, পাল্লা চলাকালীন সময় কোনো আওয়াজ করা যাবে না। বাবা শান্তি দাও মোর কলিজা আই মোহাম্মদ কামলিওয়ালা আয়ু মোতের বুকে আই মোহাম্মদ কামলিওয়ালা আয়ু মোতের বুকে
ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিলো যায় ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিলো যায় পার করিও করিও আমায় পার করিও করিও আমায় ঠেকারি বেলায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিলো যায় রজব চালে পাল সুলতান সাপল বল রে হেলাই হেলাই দিলো যায় যেইভাবে তে মন প্রাণ দিয়ে শুনছেন বিচার গান যেইভাবে তে মন প্রাণ দিয়ে শুনছেন বিচার গান ওই সকলেরই কাছে সালাম দেয় বাবলি দেওয়ান আমার হইতে পারে ভুল বেয়াদবি চাহি যে মার্জনা মনে প্রাণে গান শুনেছেন আপনারা দশজনা প্রথমবারে জবাব দিয়ে প্রশ্ন গেছে করে ভুলি নাই কথাই আমার মনে পড়ে আমি ধীরে ধীরে জবাব দিব ধীরে ধীরে জবাব দিব দাঁড়াইয়া সভায় রাসূল বল রে হেলাই হেলাই দিলো যায় ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিলো যায় প্রশ্ন করেছেন চমৎকার 23 বছরের কথাই কোরআন নাজিল হলেন এখন এই থেকেই পর্যন্ত কত সময় এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে আর কোনো কিছু ধরেন না বেশিও চাই না কমও চাই না খুব চমৎকার সবকিছু ঠিক আছে তাইলে কি আল্লাহ কথা বলে না আল্লাহ কি কথা বলা বন্ধ করে দিছে না 30 পারা কোরআন জাহিরি প্রকাশ 96,000 কালাম 30 পারা মাত্র প্রকাশ করেছেন আর 66,000ই রয়ে গেছেন মাত্র রয়ে গেছে না 60,000 দিয়েছেন উনি আপনার বেলায়েতে এই সিলসিলাই পথ ধরে আর 6,000 রয়ে গেছে আমার রজ্জব আলী চান্দের সিনায় সুলতান শাহর সিনায় বাবা শাহজালাল শাহপরান সুলেমান লেংটা কদম চান চান মস্তান গনিশা কান্দুষা বড় পীর খাজা বাবা মঈনুদ্দিন আপনার দেহ কোরআনটা 30 পারা পাতার কোরআন 30 পারার এই দেহ কোরআনটা হচ্ছে 40 পারা একমাত্র নবুয়তধারী যে আপনার এই নবুয়তটাই রয়ে গেছে চেয়ে আছে বেলায়েতধারী চেয়ে আছে নবুয়তধারীর দিকে নবুয়তির জামানার পরেই তো এসেছে বেলায়েত ওই সিলসিলা ওই পথ নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি এই দেহ কোরআনটা আপনার এমনিতেই তো 10 পারা বেশি হয়ে গেছে আমার আল্লাহ পাক অবশ্যই কথা বলে নবুয়তধারী যারা তাদের মাধ্যমে কথা বলে কারণ সব কথা সবভাবে প্রকাশ করবে কিছু আলাপ আলোচনা ওই নায়েবে রাসূলের মাধ্যমেই আমার আল্লাহ পাক বলে কত চমৎকার একটা জবাব দিয়েছেন একটা রেফারেন্স ধরে কথা বললেন যে বলে খোদাই কোন দিকে চায় রইছে কয় মোমবাতি কোন দিকে চায় রইছে এটা যেমন বোঝা যায় না আল্লাহ কুল্লে শাইন কাদির আল্লাহ কুল্লে শাইন মঈন আমার আল্লাহ পাক ফুলে ফলে গন্ধে ডানে বামে পূর্ব পশ্চিমে অনলে অনিলে সর্ব জায়গায় বিরাজমান পৃথিবীতে কেউ কিছু দেখে না দেখে আমার খোদাই ঠিকই দেখে অবশ্যই চোখ কিন্তু দেখে না বিশ্বাস করেন চোখ যদি দেখতো তাহলে অন্ধকারেও দেখতো চোখটা বন্ধ করে দেখেন কিচ্ছু দেখবেন না অন্ধকার কিন্তু স্মৃতি মনে পড়ে যাবে গতকালকে এই সময় এই জায়গায় এই সময় আপনি কোথায় ছিলেন আমি চলে যাব আমি হয়তো আগামীকাল গান করবো আগামীকালকে ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লার দিকে গতকালকে ছিলাম গাজীপুরে এর আগের রাতে ছিলাম কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরে আমার মনে পড়ছে যে চোখটা বন্ধ করলে বুঝতে পারবো আমি কোথায় ছিলাম কি করেছি চোখ দেখে না চোখ যদি দেখতো তাহলে পর্দার আড়ালেও দেখতো একটা আলো দিচ্ছেন ওই সাহায্য নিয়ে ফক ফকাকে বন্ধ করে দেখেন দেখবে না গানটা শুনতে হইব খেয়াল কইরা এত জ্ঞান করলে চলবে না চুপ করে আল্লাহ শুধু দেখতাছে দুই কান্দের দুই ফেরেশতায় লিখতাছে বাটপারি জুয়া চুরি যতই করো ভাই আখিরাতে খাইবা ধরা পাইবা না রেহাই জবাব দিলাম আমি তারে এইবার একটি প্রশ্ন থাকবে বেলায়েতি ধরে আজকে এমন এক জায়গায় গান গাইতে দাঁড়াইছি যেখানে আর কোনো মানে নিজের জন্য একটা সময় একটা মিনিট ফাঁকি দিতে চাই না এজন্য কথা বড় করতেছি না আমরা একটা মঞ্চ অনেকক্ষণ করি
একটা কথা টেনে নিয়ে এটা 2-3 মিনিটেও সারমর্ম শানে নজরুল যাচ্ছে ব্যাখ্যা বলা যায়, আবার এটারে টাই না হিসড়ে একদম 1 ঘন্টা পর্যন্ত গাওয়া যায়, সময় নেওয়া যায়। কিন্তু না, একেবারে অল্প কথার মাধ্যমে আমার একটু জানার দরকার, আপনি যে বেলায়েত নিয়ে গান করছেন বড় চমৎকার, তার পরিচয় আমরা পেয়েছি। আমার রাসূলের কাছে, আমার রাসূল যে বেলায়েত প্রাপ্ত হইলেন সেটা কি সৃষ্টিতে নাকি কর্মে? আমার রাসূল বেলায়েত কিভাবে পেয়েছিলেন? সৃষ্টিতে পেয়েছেন নাকি বেলায়েত তার কর্মে পেয়েছেন? একটু যদি সুন্দর করে জবাব দেন অবশ্যই খুশি হব। আর সালাম শ্রদ্ধা রয়ে গেল। আজকে দরবারের ওরস কমিটি সব জনা প্রত্যেকেই এত টাকা দিয়ে, এত সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায়, ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায়, ওরে ভয় করিও করিও আমায় পার করিও করিও আমায় ঠেকালি বেলায়, রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায়, ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায়। চাঁদের নামে পাগল প্রেমিক হয়ে আমার সুলতান শাহর নামে কত টাকা গেল, গেল আমায় পুরস্কার করিয়া। সালাম শ্রদ্ধা দেই দাদারে, শিল্পীদের পক্ষ থেকে সালাম শ্রদ্ধা গেলাম দিয়া। আমার অরুণ চাঁদের ভাগ্যি না হয়, আমার সুলতান শাহর নাতি কিন্তু সাগর ভাই নাম, তাহারও কাছে প্রেমের সালাম জানাইলাম রে আমার সাগর দাদায় পুরস্কার দিয়া কত আনন্দ চাই দিয়া। কোথায় আছো রজব চান তুমি রাইখো তারে দেখিয়া, সুলতান শাহর নামে পাগল হইয়া পুরস্কার দিয়ে গেল করে। শিল্পীদের রইল সালাম সাগর ভাইয়ের নাম ধরে, সাগর ভাইয়ের নাম ধরে, ওই আমার এই পর্যন্ত পালা দেওয়া, এই পর্যন্ত পালা দেওয়া, জবাব দিলাম তাই রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায়, ও রাসূল বল বল রে ওরে পার করিও করিও আমার পার করিও করিও আমার, রাসূল বল বল রে হেলাই হেলাই দিনো যায়, ও রাসূল বল সুলতান শাহ বল রজব চালিব বললি রে সুলতান শাহ আমার হেলায় হেলাই দিনো দিনো যায়, রাসূল বল বল রে হেলাই হেলাই দিন, রজব চান বল বল রে হেলাই হেলাই দিন, সুলতান চান বল বল রে হেলাই হেলাই দিন, সাগর চান বল বল রে হেলাই হেলাই দিন, ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিন, গুরু রজব চান বল রে আমার সাগর চান সুলতান শাহ নাম মুখে বল, সাগর চান বল, একটা তালি হবে না? পুরস্কার দিচ্ছে সুলতান শাহ বল বল রে হেলাই হেলাই দিনো যায়, সুলতান শাহ বল বল রে ওরে পাগল বল আমার পাগল বল ওরে পাগলি বল রে লতিফ সরকার লুলু চান ওরফে টাটকা শাহ হেলাই হেলাই দিন দেখো এবার
এবার আবার একটা গান লই দেখি আসর কোন দিকে যায়। ডাকরে মন দয়ার দয়া দয়াল নামের হইয়া কাঙাল দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে হাই হাই দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে একবার ডাকো রে মন কাঁদো রে মন ডাকো রে মন কাঁদো রে মন অরুণ সাবলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে একবার ডাকো রে মন কাঁদো রে মন দয়া করে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে মোহমায়ার শিকল বাঁধা যাহার হাতে পায় রজব চাঁদের চরণ ধুলি লাগলো না তার গায়ে রে লাগলো না তার গায়ে রে লাগলো না তার গায়ে আয় মোহমায়ার শিকল বাঁধা যাহার হাতে পায় সুলতান সার চরণের ধুলি লাগলো না তার গায়ে গায়ে রে লাগলো না তার গায়ে রে লাগলো না তার গায়ে দূর হয় না তার ভবের অভাব ঠিক হয় না তার সুখ স্বভাব দূর হয় না তার ভবের ঠিক হয় না তার সুখ স্বভাব গুরু প্রেমে হইল না ভাব জনম বিফলে গুরু হইল না ভাব জনম বিফলে ওরে বইন প্রেমে হইল না ভাব জনম বিফলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে একবার ডাকো রে মন কাঁদো রে মন দয়া করে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে ভক্তি ভরে হৃদয় সুরে যে ডাকে তাহারে মুর্শিদের ভাবের ছবি ভাসে অন্তরে ভাসে অন্তরে ভাসে অন্তরে ভক্তি ভরে মধুর সুরে ডাকলে রজব চাঁদের হৃদয় ভরে ভাবের ছবি ভাসে অন্তরে ভাসে অন্তরে ভাসে অন্তরে দেখিলে ওই রূপের ছবি সব ছাড়িয়া পাগল হইবি দেখিলে ওই রূপের ছবি
শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে মুর্শিদের আগুনে পুরে যে হইয়াছে ছাই তারে আর পোড়াবে দোজখে এমন আগুন নাই রে এমন আগুন নাই রে এমন আগুন নাই। গুরুর প্রেমে পুরে পুরে যে হইয়াছে ছাই তারে আর পোড়াবে দোজখে এমন আগুন নাই রে এমন আগুন নাই রে এমন আগুন নাই। লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া। লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পুরা। হায় হায় লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া। লতিফের মন পাপে ঘেরা কান্দে অকালে। অধম লতিফের মন পাপে ঘেরা কান্দে অকালে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। একবার গান তোরে মন সাগরে মন দয়াল বলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। আমার এই দয়াল নামের গান শুনে আনোয়ার সাহেব 500 টাকা দিয়ে দোয়া করেছে। সবচাইতে বড় পুরস্কার হলো আপনাদের দোয়া। হাসরের মাঠে নবী দাঁড়িয়ে আছে, দেখে দোজখ হুঙ্কার দিয়ে সামনে আসতেছে। নবী বলে মাওলা এটা কিসের শব্দ? বলে দোজখের শব্দ। আমার নবী বলে আল্লাহ দোজখকে দূরে সরায় দেন, আমার উম্মতকে যেন গ্রাস করতে না পারে। কিন্তু দোজখ সামনেই আসে। নবী আবারও চিৎকার দিয়ে বলে মাওলা দোজখ যেন আমার উম্মতের কাছে না আসতে পারে, কিন্তু দোজখ সামনেই আসে। অবশেষে আমার নবী আল্লাহর আরশের মধ্যে গিয়ে সেজদা দিয়ে বললেন, আল্লাহ আজকে কি করলে দোজখ পিছনে যাবে? আমার আল্লাহ বলে, দোস্ত আমার আরশের পাশে এক পেলা পানি আছে, পানিটা ছিটাই দেন। আমার নবী যখন পানি ছিটাই দিল, হায় হায় এখন দোজখ হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে গেছে। আমার আল্লাহ বলে, দোস্ত এটা কিসের পানি জানেন? আমার নবী বলে, আপনি বলেন আল্লাহ। আল্লাহ বলে, এটা আমার আশে কানের চোখের পানি। দোস্ত যেই ভক্ত গুরুর জন্য কেঁদেছে, যে উম্মত নবীর জন্য কেঁদেছে, যে বান্দা আমি আল্লাহর জন্য কেঁদেছে, তার চোখের পানি যদি জমিনের মধ্যে পড়তো, আমি আল্লাহর আকাশের উত্তপ্ত সূর্যের আগুন নিভে যাইতো। আমি সেই পানি আমার রহমতের ফেরেশতা দ্বারা উঠায় রাখছি। জানেন কেন দূরে গেছে দোজখ? বলে কেন? যে আমার আশেকানের এক ফোঁটা চোখের পানি যদি দোজখে পড়তো, এই দোজখের সমস্ত আগুন নিভে যেত। দেখছেন? তাই একবার ডাকরে মন কাদরে মন দয়াল বলে, পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জন্য।
যদি এক ফোঁটা পানি ফেলতে পারেন অন্তর থেকে, এই পানিই হবে আপনার নাজাতের ব্যবস্থা। সাগরের মধ্যে যখন ঢেউ ওঠে, তুফান হয়, ওই ঢেউ দেখতে খুব মজা না? আর আল্লাহ বলে আমার বান্দা যখন আমার জন্য চোখের পানি ছাড়ে, আমার রহমতের সাগরে ঢেউ উঠে যায়, সেই ঢেউয়ের মধ্যে আমি আল্লাহর জোশ উঠে যায়, ওই বান্দার সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ চোখের পলকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তাই দয়াল নামের গান শুনবেন, দয়ালকে ভালোবাসবেন।